আসসালামু আলাইকুম। স্টাডি অ্যাব্রোড শুভ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্যামব্রিজ আইএলটিএস একাডেমি 10 এর রিডিং পেসেস 1 নিয়ে আলোচনা করব এবং সলভ করব। রিডিং এর মেইন যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো থাকে তার মধ্যে আছে ট্রু ফলস নট গিভেন, তারপর আছে গ্যাপ ফিল, হেডিং ম্যাচ এবং কিছু কোশ্চেন আছে। তো এই রিডিং পেসেস 1 এর মধ্যে সবার আগে যে কোশ্চেনগুলো আছে 1 থেকে 5 এর মধ্যে সেগুলো ট্রু ফলস নট গিভেন। দেন আসতেছে ওয়ান ওয়ার্ডের মানে কিছু কোশ্চেন, 3টা কোশ্চেন আছে যার অ্যান্সার হবে শুধুমাত্র ওয়ান ওয়ার্ডের মধ্যে। এন্ড দেন আসতেছে গ্যাপ ফিল। ওকে, আচ্ছা, সবার আগে আসে ট্রু ফলস। আমরা রিডিং এমনভাবে প্যাসেজটা আমরা সলভ করব যেন আমাদের সম্পূর্ণ পড়তে না হয়, কারণ একটা রিডিং এর জন্য আপনি এভারেজ টাইম পাবেন 20 মিনিট। যেহেতু 1 এবং 2 নাম্বার রিডিং তুলনামূলক 3-এর চেয়ে একটু সহজ হয়, সেই জন্য আমরা 1 এবং 3-এ আরও 1 এবং 2 এর মধ্যে আরও কম সময়ের মধ্যে আমরা অ্যান্সার করার চেষ্টা করব, যত দ্রুত পারা যায়। দেন আমরা 3-এর মধ্যে কিছুটা সময় নেব। ঠিক আছে, এখন আমরা শুরু করি ট্রু ফলস নট গিভেন নিয়ে আর কি। প্রথম কোশ্চেন, আচ্ছা, ট্রু ফলস নট গিভেন সম্পর্কে একটু ব্রিফ দিই। সেটা হলো, ধরেন ট্রু এবং ফলস সম্পর্কে আমাদের সবার আইডিয়া আছে, বাট নট গিভেন সম্পর্কে আইডিয়া নেই। আইএলটিএস একটা মানে কি বলা হয়, একটা নতুন পার্ট যেটা নট গিভেন, সেটা সম্পর্কে অনেকে আইডিয়া নেই এবং এইখানেই সবার বেশিরভাগ ভুল হয়। ধরেন বলা আছে যে আমি ভাত খাই। তো এটা যদি ডিরেক্ট প্যাসেজের মধ্যে বলা থাকে যে শুভ ভাত খায়, আমি ভাত খাই, এই ধরনের কিছু বলা থাকে, তাহলে সেটা হবে ট্রু, নিঃসন্দেহে ট্রু। দেন এখানে বলা থাকে যদি সে আপেল খায়, কলা খায়, বা পরোটা খায় বা ভাত খায় না, এই ধরনের ডিটেলস যদি দেওয়া থাকে, এই ধরনের স্টেটমেন্ট দেওয়া থাকলে সেটা হবে ফলস। অ্যান্ড এখন আসে নট গিভেন। তাহলে কোনটা নট গিভেন? ধরেন আমার খাওয়ার কথা বলাই নাই, সেখানে সেখানে বলা আছে আমি ঘুরতে যাই বা আমি কিছু করতেছি বা এনিথিং, মানে সেইখানে খাওয়ার কথা কোনো উল্লেখই থাকবে না। আমি যে ধরনের মানে মানে যেই কথাটা আপনার কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে সেইটা আপনার প্যাসেজের মধ্যে দেওয়াই থাকবে না, সেটা হবে নট গিভেন। আই হোপ বেসিক টুকু ক্লিয়ার হয়েছে। দেন এখন আমরা সলভ করব। 1 নাম্বার কোশ্চেন, এক্সাম্পল অফ অ্যানসিয়েন্ট স্টেপওয়েলস ক্যান বি ফাউন্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ এই অ্যানসিয়েন্ট যে স্টেপওয়েলসগুলো আছে সেগুলা সারা বিশ্বে পাওয়া যায়। ঠিক আছে, এই ধরনের কোনো কথা আপনার পেসেজ আছে কিনা। আরেকটা জিনিস, যেহেতু আমরা 1 থেকে শুরু করতেছি, তাহলে অবশ্যই শুরুর দিকেই অ্যান্সারগুলো থাকবে। ঠিক আছে, এটা হলো মেইন আর কি। আচ্ছা, আমরা শুরুর দিকে একটু আমরা আমরা তো বলতেছি আমরা খুব কম সময়ের মধ্যে অ্যান্সার করবো, অর্থাৎ আমরা পুরো পেসেজ না পড়ে অল্প অল্প কিছু জাস্ট কিওয়ার্ড খুঁজে খুঁজে বের করবো আর কি। অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য ওয়ার্ল্ডের বদলে যদি ধরেন কিছু স্পেসিফিক জায়গার নাম থাকে, লাইক এই যে এখানে বলা আছে অলরেডি গুজরাট, রাজস্থান, ঠিক আছে, এই ধরনের কিছু আমরা এই ধরনের টপিকগুলো খুঁজবো আর কি, এলাকার নাম। কেন খুঁজতেছি এটা বলতেছি আমি। যেমন ধরেন পড়তে থাকেন, স্টেপল অফ এন আর্কিটেকচার কমপ্লেক্স মোস্ট স্টেবল, এই যে ফাউন্ড, ঠিক আছে, কোথায় পাওয়া যায় ফাউন্ড, মোস্ট স্টেপওয়েলস আর ফাউন্ড ডটেড রাউন্ড দ্য ডেজার্ট এরিয়া অফ গুজরাট অ্যান্ড রাজস্থান, হোয়াইল এ ফিউ অলসো সার্ভাইভ ইন দিল্লি। তার মানে আপনি কি বুঝতেছেন এখানে, যে কিছু পাওয়া যায় মানে ডেজার্ট এরিয়া গুজরাটের মরুভূমিতে কিছু পাওয়া যায়, রাজস্থানে পাওয়া যায় এবং কিছু আছে যেগুলো দিল্লিতে পাওয়া যায়। তার মানে অল ওভার দ্য ওয়ার্ল্ড এই ব্যাপারটা পুরোটাই রং নাকি? পুরোটাই রং। তার মানে এটা হবে ফলস, অর্থাৎ এটা শুধুমাত্র ইন্ডিয়ার কিছু এরিয়াতে পাওয়া যায়, সারা বিশ্বে পাওয়া পাওয়া যায় না, ডিরেক্টলি বলা আছে। আচ্ছা, স্টেপওয়েল হ্যাড এ রেঞ্জ অফ ফাংশন, এর অনেকগুলো ফাংশন আছে, ইন এডিশন টু দোজ রিলেটেড টু ওয়াটার কালেকশন ছাড়াও। আচ্ছা, ইন এডিশন টু দোজ রিলেটেড টু ওয়াটার কালেকশন কিছু আছে যেগুলো ওয়াটার কালেকশনের সাথে রিলেটিভস আর কি। ওকে, আমার মেইন ই ছিল স্টেবল হেড এ রেঞ্জ অফ ফাংশন, এটা হলো মেইন লাইন, তাই না?
এখন আসেন আমরা এখানে দেখি, আম, এই দেখেন, ডিউরিং দেয়ার হেডে দে ওয়ার প্লেসেস ফর অফ গ্যাদারিং অফ leisure and relaxation and worship for villages ফর অল বাট দ্য লোয়েস্ট ক্লাসেস। একটা কথা বলা আছে যে স্টেপওয়েল আর অফেন আর্কিটেকচার কমপ্লেক্স এবং ভেরি ওয়াইডলি সাইজ এন্ড শেপ। এইখানে মানুষ ঘুরতে যায়, তারপর রিল্যাক্স করতে যায়। আবার এখানে বলছে যে কিছু ভিলেজের পাশে আছে যেগুলা কি পজিশন বিসাইড দ্য রোড অ্যান্ড রেস্টিং প্লেস ফর ট্রাভেলার্স। আপনি সহজে ডিরেক্টলি বুঝতে পারতেছেন এখানে কি বলা আছে, যে এর স্টেবলসের ফাংশন, রেঞ্জ অফ ফাংশন, অবশ্যই ফাংশন তো অবশ্যই আছে এখানে, ডিটেলস একদম ডিরেক্ট বলা আছে, তার মানে এটা হলো ট্রু, নিঃসন্দেহে, নিঃসন্দেহে ট্রু। শুরুর দিকে খুঁজবেন, শুরুর দিকে, যেহেতু ট্রু ফলস 1 থেকে 5, অর্থাৎ শুরুর দিকে আমরা হাইয়েস্ট গেলে এই পর্যন্ত যাবো আর কি, কারণ এরপরে আরও কোশ্চেন আছে যেগুলো পরবর্তীতে দেওয়া আছে আর কি। ওকে, এখন আমরা আছি নেক্সট কোশ্চেন নিয়ে। The few existing stepwell in Delhi are more attractive. The few existing stepwell, দিল্লি কিছু এক্সিস্টিং যে স্টেপওয়েল গুলো আছে, ফিউ, যেটা আমরা একটু আগেও দেখলাম, মোর অ্যাট্রাকটিভ, সবচেয়ে বেশি সুন্দর, দেন দোজ ফাউন্ড এলসওয়্যার, অন্য অন্য জায়গায় যেগুলো পাওয়া গেছে তার চেয়ে সবচেয়ে সুন্দর। ওকে, আচ্ছা, এইখানে একটা লাইন ছিল, কোথায় কোথায় আমরা পড়তেছিলাম, হোয়াইল এ ফিউ অলসো সার্ভাইভ ইন দিল্লি, মানে দিল্লির কিছু আছে সাম আর লোকেটেড নিয়ার ভিলেজ পাবলিক স্পেস ফর দ্য কমিউনিটি আদার পজিশন। এইখানে অ্যাট্রাকটিভের কথা বলা নাই, সুতরাং আমরা নেক্সট পেসেজটাও পড়ে দেখবো। As their name is suggest, stepwell comprise the series of stepwell descending from the ground level to water source descending। কোথাও বলা নাই, আপনি পড়ে দেখেন, আপনার এত বেশি পড়া লাগবে না, 1-2 লাইন পড়লে আপনি বুঝতে পারবেন। এইখানে কোথাও অ্যাট্রাকটিভের কথা বলা নাই, সো চোখ বন্ধ করে এটা কি হবে, নট গিভেন। ওকে, আচ্ছা, আহ, এইটা 3 নাম্বারটা নট গিভেন, ঠিক আছে। এখন আসি 4 নাম্বারটা, ঠিক আছে, 3 শেষ। আচ্ছা, ইট টুক ওয়ার্কার মেনি ইয়ার টু বিল্ড দ্য স্টোন স্টেপ ক্যারেক্টারিস্টিক স্টেপ ওয়েলস। ওয়ার্কারদের অনেক সময় লাগছে স্টেপ ওয়েলস ক্রিয়েট করতে। ওকে, আমরা যেহেতু এই পর্যন্ত অলরেডি পড়ে ফেলছি, এইখানে কিছু বলা আছে কি না, স্টোন স্টেপ ফ্রম দ্য গ্রাউন্ড লেভেল টু ওয়াটার সোর্স, ইট is following the rain when the water level high, some wells are vast open create 100 stable shopping। এখানে থাকলেও থাকতে পারে, একটু দেখবেন। ওয়ার্কার, ওয়ার্কার নামে কোনো কিওয়ার্ড আছে কিনা জাস্ট এইটু খুঁজলেও হবে আর কি। ওয়ার্কার, যারা কাজ করছে, ওয়ার্কারের কোনো সিনোনিম এগুলো দেখলে বোঝা যায়, বা পার্সন, হিউম্যান, ম্যান পাওয়ার, এনিথিং, কিচ্ছু বলা নাই, সুতরাং এটা অবশ্যই নট গিভেন, নট গিভেন, ঠিক আছে। 4 নাম্বারটাও নট গিভেন। দেন আসতেছে 5 নাম্বার, দ্য নাম্বার অফ স্টেপস অ্যাবাভ দ্য ওয়াটার লেভেল, ওয়াটার লেভেল, ঠিক আছে। ওয়াটার নিয়ে আমরা কিছু একটা পড়তেছিলাম অলরেডি, পেসেজের মধ্যে হয়তো বা খেয়াল করছেন। নাম্বার অফ স্টেপস অ্যাবাভ দ্য ওয়াটার লেভেল ইন এ স্টেপ ওয়েল অল্টার ডিউরিং দ্য কোর্স। অল্টার, অল্টার, অল্টার মানে কি, ওয়াটার লেভেল কমে বাড়ে ডিউরিং দ্য কোর্স অফ এ ইয়ার। আচ্ছা, এইখানে দেখেন, স্টেবল কমপ্লেক্স সিজ অফ স্টোন গ্রাউন্ড লেভেল টু দ্য ওয়াটার সোর্স, এই ওয়াটার পাইছি, সো ওয়াটার পাওয়া গেছে মানে এইখানের মধ্যে থাকার কথা। আচ্ছা, হোয়েন দ্য ওয়াটার লেভেল, এই যে ওয়াটার লেভেল, ডিরেক্ট ডিরেক্ট অ্যান্সার, ওয়াটার লেভেল ওয়াজ হাই দ্য ইউজার অ্যান্ড ইট ওয়াজ লো, তার মানে ওয়াটার লেভেল হাইও হয়, লো হয়। ওইখানে বলা আছে ইয়ারের কথা বলা আছে, এখানে যদি ইয়ারের কথা বলা নাই, বাট ওয়াটার লেভেল হাই হয়, লো হয়, অর্থাৎ আপনারা এত আইএলটিএস এত প্যাচে কোশ্চেন করবে না, প্যাচে অ্যান্সার দিবে না, ঠিক আছে। সুতরাং ওয়াটার লেভেল যেহেতু অল্টার্ড হইতেছে, তার মানে বুঝবো যে এটা ট্রু, ক্লিয়ার। আচ্ছা, ওকে, এইখানে ট্রু ফলস নিয়ে আরো কিছু ইনফরমেশন দেয়, সেটা হলো আপনার ট্রু ফলস যদি 3টা থাকে, 1 2 3 থাকে, একটা ট্রু, একটা ফলস, একটা নট গিভেন হবেই, মাস্ট, মাস্ট, মানে এটা মানে অলিখিত দলিল আর কি, সোজা কথা। আচ্ছা, আর যদি যেহেতু 5টার মধ্যে হয় একটা ট্রু একটা ফলস, 2টা নট গিভেন, 2টা ট্রু 2টা নট গিভেন, একটা ফলস, 2টা ফলস 2টা নট গিভেন একটা ট্রু,
মানে যে কোনো দুইটা করে থাকবে, এক মানে সহজ কথা তিনটা টাচ হবেই। দেখেন প্রথমটা ফলস, ফলস কয়টা হইলো? ফলস হয়েছে একটা, ট্রু হয়েছে দুইটা, নট গিভেন হয়েছে দুইটা। ঠিক আছে, সব ধরনের পার্ট সেম। ওকে, এখন আমরা আসছি নেক্সট সেকশনে, কোশ্চেন 6 থেকে 8। এখানে আমাদের কিছু কোশ্চেন দেওয়া আছে যেগুলো আমাদের একটা ওয়ার্ডে অ্যান্সার করতে হবে। ওকে, আচ্ছা, এখন 6, 7, 8 তিনটা আমরা প্যাসেজ এই পর্যন্ত দেখছি। এখন আমরা কালারটা চেঞ্জ করব। ওকে, আমরা কালারটা চেঞ্জ করব। এই কালার চেঞ্জ করে দেখতেছি। এইখান থেকে শুরু হবে আমাদের নেক্সট কোশ্চেনগুলো। ওকে, question number 6. Which part of small step well provide shade for people? আপনি এখানে কিওয়ার্ড খুঁজেন। Some step well provided shade for people, অর্থাৎ আপনার এইখানে প্যাসেজের মধ্যে শেড ফর পিপুলের জায়গায় অন্য কিছু দেওয়া থাকতে পারে, লাইক সিনোনিম দেওয়া থাকবে, শেড, শেল্টার দেওয়া থাকতে পারে, পিপুলের জায়গা, হিউম্যান, পার্সন, এনিথিং দেওয়া থাকতে পারে আর কি। ওকে, আমরা এটা দেখবো শেড ফর পিপল কোন স্টেপ হুইচ পার্ট, কিছু কি কি পার্ট আছে যেগুলা পিপুলদের শেল্টার দেয় আর কি। ওকে, আমরা এইখান থেকে দেখা শুরু করব। ক্রিয়েট 100 স্লোপিং স্লাইড মোর শেল্টার্ড ভিজিটর কখন পড়তেছে? হ্যাঁ, কোন পার্ট আছে যেগুলা পিপল, ভিজিটর, হিউম্যান, পার্সনদের শেল্টার দেয়। দে অলসো ইনক্লুড পেভিলিয়ন, যেইটা শেল্টার ভিজিটরদের শেল্টার দেয়। ইনক্লুড পেভিলিয়ন, অ্যান্সার ইজ পেভিলিয়ন। ওকে, ওকে, নেক্সট, হোয়াট টাইপ অফ সিরিয়াস ক্লাইমেট ইভেন্ট, কোন টাইপের সিরিয়াস ক্লাইমেট ইভেন্ট হুইচ টুক প্লেস ইন সাউদার্ন রাজস্থান। দেখেন, আপনার শেডের বদলে শেল্টার, পিপলের বদলে ভিজিটর্স, বা এগুলো চেঞ্জ হইতে পারে, সিনোনিম আসতে পারে, বাট সাউদার্ন রাজস্থান একটা সিনোনিম বলতে পারবেন? ইম্পসিবল, এটা একটা জায়গার নাম, এর কোনো সিনোনিম হইতেই পারে না। ঠিক আছে, জায়গার নামে কখনো সিনোনিম হয় না। কিছু কিছু ওয়ার্ড থাকে যেগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন যেগুলো সিনোনিম ইম্পসিবল। সুতরাং আমাদের এই অ্যান্সারগুলা খোঁজা খুবই সহজ। সাউদার্ন রাজস্থান দেখবো, সিরিয়াস ক্লাইমেট ইভেন্ট দেখবো, অ্যান্সার পেয়ে যাবো আর কি। কিভাবে? এই পর্যন্ত দেখে ফেলছি না। নেক্সট সাউদার্ন রাজস্থান, হোয়ার ইজ সাউদার্ন রাজস্থান? সাউদার্ন রাজস্থান suffer an 8 year drought. Answer is here. এটা একটা মেজর সিরিয়াস ক্লাইমেট ইভেন্ট, অবশ্যই 8 বছর সাফার করছে খরাতে। ঠিক আছে, তার মানে সাউদার্ন রাজস্থান কোন সিরিয়াস ক্লাইমেট ইভেন্টে বলা আছে এখানে? drought, খরা। ওকে, 7 নম্বর কমপ্লিট। নেক্সট 8, হু আর ফ্রিকুয়েন্ট ভিজিটর টু স্টেপল নাওয়াডেজ। এখানে একটু ট্রিক্স খাটানো হয়েছে। ঠিক আছে, 1 থেকে 7 পর্যন্ত দেখছেন, খুবই ইজি। ঠিক আছে, নেক্সট 8 নাম্বার একটা ছোট্ট ট্রিক্স খাটাইছে, এটা যদি আপনি পরীক্ষা হলে ধরতে পারেন তাহলে তো অ্যান্সার 100% শিওর পাবেন। না ধরতে পারলে কিছু করার নাই, তখন হয়তো বা এটা ছেড়ে দিয়ে আসতে হবে, অথবা আপনার একটু টাইম লাগবে আর কি। যদিও এই ধরনের কোশ্চেনের পিছনে টাইম নষ্ট না করা বেটার, কারণ পরীক্ষা হলে। তবে এখানে একটা ট্রিক্স দেখেন, আপনার তো এই প্যাসেজের পরে আপনি কোথাও অ্যান্সার হয়তো বা পাবেন না। এখানে কেন পাবেন না? কারণ এখানে বলা আছে হু আর ফ্রিকুয়েন্ট ভিজিটর টু স্টেপল নাও এ ডেজ, অবশ্যই প্রেজেন্টের কথা বলা আছে এখানে। এখানে যত কথা আমরা এখন পর্যন্ত বলতেছি সবগুলো পাস্ট। এখন নাও এ ডেজ, এই ধরনের যখন নাও এ ডেজ উল্লেখ থাকে কোশ্চেনের মধ্যে, তখন দেখবেন শেষের দিকে বলা থাকে টুডে। টুডে মানে কি? আজকে। এই ধরনের প্যাসেজ অর্থাৎ প্রেজেন্টের কথা লাস্ট প্যারাগ্রাফে নর্মালি সবসময় বলা থাকে। ঠিক আছে, এখানে বলছে ফ্রিকুয়েন্ট ভিজিটর কারা ফ্রিকুয়েন্টলি ভিজিট করে। এখানে দেখেন টুডে
Following of year neglect many of these movement manual engineer have been said manual survey save as okay সমস্যা নাই tourist flocks to the well in far from corner of the northwestern India to gaze in the honor this architecture এখানে একটা জিনিস খেয়াল করেন ফ্লক্স ফ্লক্স অর্থ টুরিস্ট ফ্লক্স অর্থাৎ ফ্লক্স হলো একটা ফ্রিকুয়েন্ট অর্থাৎ টুরিস্টরা সব সময় মানে প্রায় সময় এই ভিজিট করে ঠিক আছে টুরিস্ট ফ্লক্স অর্থ যে ফ্রিকুয়েন্ট ভিজিটর অর্থ টুরিস্ট ফ্লক্স বোঝা ফ্রিকুয়েন্ট ভিজিটর একটা কাইন্ড অফ সিনোনিম আর কি সুতরাং এটার অ্যান্সার হবে হু আর ফ্রিকুয়েন্ট ভিজিটর কারা ফ্রিকুয়েন্ট ভিজিটর টুরিস্ট ঠিক আছে ক্লিয়ার এটা একটু টাফ কোশ্চেন টাফ অ্যান্সার বাট বাট আপনি যদি একটু ট্রিক্স খাটাইতে পারেন বা একটু বুঝতে পারেন তাহলে এর অ্যান্সার করা পসিবল বাট এনিহাও আমাদের 40-40 পাইতে হবে না আমাদের 35-34-35 পাইলে এনাফ মোর দেন এনাফ ঠিক আছে ওকে এখন আসি নেক্সট সবচেয়ে মজার অ্যান্সার আচ্ছা এখন দেখেন এখানে একটা ট্রিক্স গ্যাপ ফিল আরও আছে নেক্সট যত আমরা তো প্যাসেজ সলভ করে করে আমরা আগাইতেছি সুতরাং আমরা প্যাসেজের মধ্যে মধ্যে যে যে জিনিসগুলো বলা দরকার সেগুলো বলবো একবারে ইন ডিটেলস বলতেছি না কারণ প্যাসেজ সলভ করতে করতে যখন বলবো শেষ করব তখন দেখবেন যে আপনার কেমব্রিজ 10 থেকে অ্যাটলিস্ট 18 পর্যন্ত যদি সব সলভ থাকে আপনি আইএলসে ভালো একটা স্কোর তুলতে পারবেন এখন দেখেন কি বলছে রিস্টোর্ড ইন 1960 এই ধরনের কিওয়ার্ড লাইক কিওয়ার্ড জাস্ট কিওয়ার্ড সলভ কারণ এইগুলোর কোনো সিনোনিম পসিবল না ভাই এগুলোর সিনোনিম ইম্পসিবল আপনার 1026 1960 2001 কি সিনোনিম পাবেন ইম্পসিবল সুতরাং এগুলো ডিরেক্ট বলা থাকবে 9 নাম্বার কোশ্চেনে ডিরেক্ট 1960 2001 আমরা কোশ্চেন না পড়ে আগে আমরা প্যাসেজ আগে সিলেক্ট করব যে কোন প্যাসেজ থেকে এটা বলা হয়েছে 1960 ঠিক আছে 2001 আমরা প্যাসেজ পেয়ে গেছি আচ্ছা আমরা একটু করি আমরা কালারটা চেঞ্জ করি ঠিক আছে 1960 ওকে আমরা অন্য কালার ইউজ করতে পারি 1960 আচ্ছা 2001 ঠিক আছে আচ্ছা ওই প্যাসেজ থেকে আসছে মাস্ট কি আছে হ্যান তেন অনেক কিছু বলছে এত কিছু পড়ার সময় নাই এক্সিলেন্ট কন্ডিশন ডেসপাইট দ্য সামথিং অফ 2001 এক্সিলেন্ট কন্ডিশন কিছু একটা এক্সিলেন্ট কন্ডিশন আছে ডেসপাইট দ্য সামথিং একটা বলা আছে যে একটা কন্ডিশনের কথা বলা আছে ঠিক আছে ডেসপাইট দ্য সামথিং মানে ওইটা ছাড়াও এটা সত্ত্বেও একটা অ্যাক্সিডেন্ট কন্ডিশন আছে আর কি ওকে 2001 সালের ঘটনা অর্থাৎ 1960 সাল আমার বাদ 1960 নিয়ে কোনো পড়াশোনার দরকার নেই 2001 এর মধ্যে কিছু একটা আছে যেটা সত্য একটা অ্যাক্সিডেন্ট কন্ডিশন আমরা জানি না কি ঠিক আছে ইনক্রেডিবলি এখান থেকে 2001 শুরু দেন জানুয়ারি দেন সিনিয়ার সার্ভাইভ অ্যান আর্থকোয়াক একটা আর্থকোয়াক সার্ভাইভ করছে দ্যাট মেজার এত সামথিং অর্থাৎ এটা বুঝাইতেছে অ্যাক্সিডেন্ট কন্ডিশন অবশ্যই অ্যাক্সিডেন্ট কন্ডিশন ডেসপাইট দ্য আর্থকোয়াক 2001 সালের আর্থকোয়াক ছাড়া এমনি অ্যাক্সিডেন্ট কন্ডিশন ছিল আর কি তার মানে অ্যান্সার ইজ আর্থকোয়াক ঠিক আছে এখন আসেন 1026 দুইটা অ্যান্সার ঠিক আছে দুইটা অ্যান্সার 1026 খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ওই 1026 পরে পরেই থাকবে নো টেনশন আপনার এখানে একটা এইভাবে থাকার কোনো প্রশ্নই আসে না ঠিক আছে আচ্ছা 1026 কি বলছে স্টেপ অন দ্য সামথিং প্রডিউস এ জিওমেট্রিক প্যাটার্ন কোনো কথা নাই জিওমেট্রিক্যাল প্যাটার্ন এই কিওয়ার্ডটা খুঁজে বের করবেন প্রডিউস এ জিওমেট্রিক্যাল প্যাটার্ন আমি এই দুইটা কিওয়ার্ড খুঁজে আমি অ্যান্সার বের করবো কিভাবে এখন দেখেন এইখান থেকে আসছে জিওমেট্রিক্যাল প্যাটার্ন হোয়ার ইজ জিওমেট্রিক্যাল প্যাটার্ন জিওমেট্রিক্যাল ফরমেশন একই জিনিস জিওমেট্রিক্যাল প্যাটার্ন জিওমেট্রিক্যাল ফরমেশন একই জিনিস এখন কি বলছে স্টেপ অন দ্য সামথিং স্টেপের একটা সামথিং একটা পার্ট যেটা জিওমেট্রিক্যাল প্যাটার্ন ফরমেশন করে আর কি সহজ কথা স্টেপের কোন পার্ট ইনক্লুডিং 4 সাইড অফ স্টেপস এর 4টা সাইড 4 সাইডস দ্যাট descend the bottom in a standing geometrical formation I hope খুবই পানির মতো সহজ অ্যান্সার 4 sides then it is 4 sides okay look more like a something than a well
ঠিক আছে, লোক মোর লাইক এ সামথিং মানে এটা এমন একটা কিছুর মতো দেখতে, লাইক এ সামথিং দেন ওয়েল, ওয়েলের বিপরীত আর কি, ওয়েলের চেয়ে লোক মোর লাইক এ সামথিং কিছু একটার মতো, বাঘের মতো দেখতে, হাতির মতো দেখতে, ঘোড়ার মতো দেখতে, কিছু একটার মতো দেখতে, এইখানের মধ্যেই আছে যেহেতু 1026 নিয়ে বলা। এক্সাম্পল resemble a tank, look like, resemble, look like a synonym, resemble a tank rather than well, direct বলা আছে rather than well, তাহলে answer is tank, answer is tank। ওকে, এখন আসেন নেক্সট 850 এডি, আগে প্যাসেজ বের করো, প্যাসেজ পরেরটাই থাকবে, এটা 100% শিওর, পরেরটাই আছে, পরেরটাই নাই, তারপরেরটা আছে। ওকে, সমস্যা নাই, এক পেসেজ গ্যাপ দিছে, এই জিনিসটা আমার চোখ থেকে সরাবে কিভাবে, ইম্পসিবল। 850 এডি, এটা যদি খুঁজে না পান তাহলে তো কিছু করার নাই। 850 এডি কি বলছে, হ্যাজ সামথিং হুইচ প্রোভাইড এ ভিউ অফ স্টেপ, কিছু একটা আছে, কিছু একটা আছে যেটা আপনারা স্টেপগুলা, ভিউ অফ দ্য স্টেপস মানে আপনার স্টেপগুলা দেখতে হেল্প করবে। ওকে, সমস্যা নাই, কি আছে, দ্য বুড়ি হান্ড্রেড অফ স্টেপ, আপনার কি বলছে, ভিউ সামথিং, অনেক কিছু বলা ছিল। আচ্ছা, ওভারলুক দ্য স্টেপ, ওভারলুক দ্য স্টেপ, পাই গেছেন অ্যান্সার, ওভারলুক দ্য স্টেপ, স্টেপগুলো দেখতে সাহায্য করে, কি এন্ড কি অ্যান্সার এখনো পায় নাই, কি জিনিস, বারান্দা, হুইচ ইজ সাপোর্টেড বাই অর্নেট পিলার, ওভারলুক দ্য স্টেপ, বারান্দা যেটা আপনারে ভিউ অফ স্টেপ, ওভারলুক অফ দ্য স্টেপ, তাহলে বারান্দাস। নেক্সট 1700, হ্যাজ টু সামথিং লেভেল, কিছু একটা আছে, দুইটা লেভেল আছে। ঠিক আছে, 1700, 1700 কোথায়, 1700, 1700 এইখানেই থাকবে, যেহেতু আমরা এটা অ্যান্সার করে ফেলছি। আর একটা মজার ব্যাপার বলে, যেহেতু ওই যে আমরা মনে আছে টুডে এই কোশ্চেনটা পারতেছিলাম না, ফেলায় রেখে আসছেন, সমস্যা নাই, আপনি সব অ্যান্সার করেন, তারপর দেখবেন কিছু পেজেস আছে ফাঁকা, যেগুলো পারবেন না সেগুলো ওই ফাঁকা জায়গা থেকে ট্রাই করবেন, একটা লাস্ট একটা ট্রাই করবেন 2 মিনিটের জন্য, ইনশাল্লাহ সলভ হবে। আচ্ছা, দুই, আমার এইখানে 1700 প্যাসেজ পেয়ে গেছি, এখানে বলা আছে টু লেভেল, ডিরেক্ট কথা, টু লেভেলের সিনোনিম কি হতে পারে, টুয়াইস লেভেল, আরো সামথিং, ডুয়াল থাকতে পারে, যাই হোক লেভেল, টু লেভেল সামথিং কিছু একটা থাকবেই। ঠিক আছে, টু লেভেল রিলেটেড কিছু একটা থাকবে, টু লেভেল, টু লেভেল, আগে টু লেভেল খুঁজে বের করেন, কিচ্ছু করা নাই, টু বিং, টু বিং, টু, টু বলা আছে, টু বিং হোয়াইল উইথ দ্য লাস্ট টু বিং আন্ডার ওয়াটার, দুইটা আছে পানির নিচে। ঠিক আছে, তাহলে এখানে কি বলা আছে, হ্যাজ টু, কি দুইটা কই আছে, আন্ডার ওয়াটার লেভেল, পানির নিচে। ঠিক আছে, আন্ডার ওয়াটার, অ্যান্সার ইজ আন্ডার ওয়াটার। আই হোপ রিডিং পেজেস ওয়ানের 13টা কোশ্চেন আমি খুব সহজভাবে বা ভালোভাবে আমি কি আপনাদের বুঝাতে পেরেছি। এইখানে আরও কিছু কনফিউশন থাকলে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে আপনি জানাবেন, এই ভিডিওর কমেন্ট বক্সে, আমি আরও সহজভাবে এক্সপ্লেন করার চেষ্টা করবো, যেহেতু এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও, কিছু ভুল ত্রুটি হতে পারে। ইন ফিউচারে আরও আমি অনেক ভিডিও নিয়ে আসবো, আমি চেষ্টা করব কেমব্রিজের যতগুলো একাডেমিক বুক আছে সবগুলার আমি সলভ নিয়ে আসার চেষ্টা করব, প্রত্যেকটা জিনিস, রিডিং, তারপর স্পিকিং, রাইটিং, লিসেনিং, সব কিছুর আমি সলভ আনার চেষ্টা করব, যাতে আপনাদের সব কিছু অনেক ইজিলি ক্যাপচার করা যায়, প্রত্যেকটা রিডিং পড়ে পড়ে বোঝানো যায়, কোন পার্ট পড়া লাগে, কোনগুলো আপনার স্কিপ করা লাগে, এবং কত সহজে আপনার অ্যান্সার করা লাগে। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।